বরিশাল সদর উপজেলায় চরআইচা এলাকায় বাঁশের বেড়া দিয়ে বালু ফেলে দখল করা হচ্ছে কীর্তনখোলা নদী। পাশেই দখল করা জমিতে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। যে যেভাবে পারছে দখল করছে। শুধু চরআইচা এলাকায় নয়, বরিশাল নগরী ঘেঁষা ধান গবেষণা রোড, বেলতলা, পলাশপুর এলাকা জুড়ে চলছে কীর্তনখোলা নদী ভরাট দখলের মহা উৎসব। আর দখলদাররা বলছেন এসব জমির কাগজপত্র আছে তাদের কাছে, কিন্তু কাগজপত্র দেখাতে চাইলে দেখাতে পারেননি। উচিত তো না, সরকার পড়িয়ে রয়েছে তো, নদীর সাইডে পড়িয়ে আছে অনেক জায়গা। তারপর হ্যাঁ যেটা পাওয়ার আওতা সেটু বর্তে আছে বালি দিয়া। নদীর ভিতরে তো না, মানে যতটুকু আছে কাগজপাতি দেখতে চাইলে তো দেখানো যাবে অবশ্যই। স্থানীয়রা বলছেন নদীর সাথে সংযোগ দেয়া সুয়ারেজ লাইনের ময়লা আবর্জনার স্তূপকে ঘিরে প্রতিনিয়তই বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি। আর কীর্তনখোলা নদী দিন দিন সরু হচ্ছে। বিভিন্ন জায়গায় দিয়ে ময়লা আবর্জনা ফালাইয়া দূষিত করে ফেলাইছে এবং ওই কিছু লোক ব্যক্তি আছে ওই দখলের চেষ্টা করতেছে। হাওয়া বাতাস এখন গন্ধ, আর গন্ধ থেকে আমরা উন্মুক্ত চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে প্রায় 5192 জন প্রভাবশালী দখলদার। রাজনৈতিক কিছু প্রভাব রয়েছে, আর প্রশাসনের আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওনাদের অনেক উদাসীন মনোভাব এটার জন্য মূলত অন্তরায় মনে করছি। বিআইডব্লিউটিএ বলছে দখলদারদের তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, আর দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। ইতিমধ্যে তালিকা করেছি, তালিকা আমরা 4000-এর উপরে পেয়েছি উচ্ছেদ অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটিএ থেকে যখনই উদ্ধার অভিযানের গ্রহণ করা হবে আমরা সর্বাত্মক সহায়তা করব। সবশেষ 2021 সালের 15 সেপ্টেম্বর 60টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দর কর্তৃপক্ষ। নদী দখলের তালিকা প্রস্তুত জানিয়ে বারবার হুঁশিয়ারি দিলেও অদৃশ্য শক্তির জোরে শক্তপোক্তভাবে অবৈধ উচ্ছেদ হয় না বলে অভিযোগ নদী গবেষকদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।